মিরাজ প্রসঙ্গ আমার এক কলিগ আনলো দেখেই প্রশ্নটা করা। আমরা বিপিএল এ দেখলাম যে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার তিনি, আবার 16 সদস্যের দলে মেহেদী হাসান মিরাজ নেই। মেহেদী হাসান মিরাজকে 16 সদস্যের দলে কেন নেই এটার ব্যাখ্যা দিতে গিয়ে দলের অ্যাসিস্ট্যান্ট কোচ বললেন যে কম্বিনেশনের কারণে অনেক সময় সেরা ক্রিকেটারকেও বাদ করতে হয়। তার মানে সেরা ক্রিকেটার তিনি, এটা তো স্বীকার করে নেওয়াই হচ্ছে। তো বাংলাদেশ দলের কি এত 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 সুপারস্টার যে কম্বিনেশনের কারণে সেরা ক্রিকেটারকে বাদ করতে হবে, এটা একটা প্রশ্নের জায়গা তৈরি করে। দ্বিতীয় প্রশ্ন সেটা হচ্ছে, আমরা যখনই একজন বিকল্প ওপেনারকে নিয়ে যাচ্ছি দলের সাথে, কোন একজন ওপেনার খারাপ করলে তার পরিবর্তে যাকে খেলানো হয় সে আসলে বিকল্প ওপেনার না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখলাম ইমনকে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু খেলানো হয়েছে শান্তকে ওপেনার হিসেবে। গত ম্যাচে আমরা একজন ওপেনারকে বাদ দিয়েছি কিন্তু আমরা দলে ঢুকেছি শান্তকে। লিটন কুমার দাস এরকম একটা প্রেস কনফারেন্সে বলা হয়েছে নাম্বার 3 তে ব্যাট করবে, তিনি হয়ে গেলেন ওপেনার। এই ঘটনাগুলো কেন ঘটছে? যারা দল নির্বাচন করছে তারা সব আমি জানি, কিন্তু তারা কি এটা প্রপারলি করতে পারছে? এটা প্রথম প্রশ্ন আমার। আর মেহেদী হাসান মিরাজ কেন নেই টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হবার পর? প্রশ্নগুলি সব সিলেকশন সংক্রান্ত এবং আপনি ক্রিকেট অফিস চেয়ারম্যান, না সিলেকশন সংক্রান্ত এবং যেহেতু সিলেকশন করাটা আমার দায়িত্ব না, সেজন্য আমি ঠিক ওইভাবে উত্তর দিতে পারবো না। বাট আমার ব্যক্তিগত ধ্যান ধারণা থেকে আমি বলতে পারি সেরা খেলোয়াড় বলতে সেরা খেলোয়াড় ছিল বিপিএল এর মতো। জি, টি20 ফর্মেট। হ্যাঁ, টি20 ফর্মেটের সেরা খেলোয়াড় ছিল বিপিএল, সেটাই। এখানে সেরা খেলোয়াড় এটা আমি জানি না। টু বি ভেরি অনেস্ট, টি20 ওকে যদি আমরা টেস্টে চিন্তা করি, ওকে যদি ওয়ানডেতে চিন্তা করি এবং টি20তে চিন্তা করি, আমার মনে হয় না ওকে একই জায়গায় থাকবে। তিনটা ফর্মেট একই জায়গায় থাকবে মনে হয় না। আমার মনে হয় না টি20তে আমি ওকে যে কোনো সময় একটা বল দিতে পারবো, যেটা বলিং করবো। এই জায়গাটায় বোধহয় কিছুতে ঘাটতি থাকতে পারে। এটা আমি আমার কথা বলছি, সিলেকশনের কথা বলছি না। সো আমরা যখন মনে করি যে ও যদি থাকতো তাহলে ব্যাটিং করতে পারতো, বোলিং করতে পারতো, ব্যাপারটা বোধহয় ঠিক তেমন না। ব্যক্তিগতভাবে মনে করি টি20তে এফেক্টিভলি হওয়ার জন্য ওর বোলিংটাকে ইমপ্রুভ করতে হবে, তাহলে ও এই বিকামস অ্যান অ্যাসেট ফর দ্য টিম। এটা আমার ব্যক্তিগত মতামত বলছি। ও আমার খুবই ফেভারিট একজন ক্রিকেটার, আমি ওকে চিনি 10-12 বছর ধরে, মাঠের বাইরে চিনি আমি। এবং আমার ধারণা যে ওর মধ্যে যে আছে না আছে, আমরা হয়তো ভবিষ্যতে দেখবো টি20 ফর্মেটে দেখবো। আমাদের মাঠে খেলার দরকার। ওর ব্যাটিং নিয়ে আমি খুব বেশি চিন্তিত না, কিন্তু ওর বোলিংটা দরকার। ওর বোলিংটা একটু বেটার হলে কোথায় ও বাংলাদেশ দলের জন্য বড় অ্যাসেট হতে পারবে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে বাংলাদেশ দল খুব শর্ট টাইমের মধ্যে দুটা অনেকটা বলবো যে এমব্রেসিং ডিফিটের শিকার হয়েছে, একটা জিম্বাবুয়ের সাথে আর একটা হচ্ছে ইউএইর সাথে। আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেস্টলি কাজ করছেন এবং গত 9-10 মাসে আপনি আপনার ডিপার্টমেন্ট নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন খুব কম সময়, কারণ আপনি ডিপার্টমেন্ট পেয়েছেন জানুয়ারি মাসের 25 তারিখে। আপনি কি মনে করেন যে এই ডিপার্টমেন্টের দায়িত্বটা যদি আরো আগে আপনি পেতেন বা ডিস্ট্রিবিউশনটা আরো আগে হতো, এমব্রেসমেন্টটা আর একটু কম হওয়ার সুযোগ ছিল? না, I'm not embarrassed, to be honest, embarrassed না। কারণ আমি এই পরাজয়ের পরও কি কোনো বিব্রত বোধ করছেন না? না, embarrassed না। আপনি যদি ইউএর কথাই বলেন যে ইউএ কিন্তু খুব যে দুর্বল একটা দল তা না, কিন্তু আমাদের যেটা ছিল কোনো সন্দেহ নেই। বাট এটা একটা প্রসেস। আমার ধারণা যে অনেক সময় দুই পা সামনে আগানোর জন্য এক পা পিছাতে হয়, কিন্তু আমার মনে হয় এটা আমাদেরকে কিছুটা হলেও জাগিয়ে তুলবে, আমাদের টেনশনটাকে ঠিক জায়গায় নিয়ে আসবে। আমরা কিছু ভুল করেছি কিন্তু এই ম্যাচে, নয়তো এই ম্যাচে আমি জিততে পারতাম। এই ম্যাচে আমরা পজিটিভ আমাদের ছিল, কিন্তু বাট টু বি অনেস্ট যে আমার ধারণা যে আমরা সামনে গ্র্যাজুয়ালি আরো ভালো করতে পারবো। আমরা এই ইউইং সিরিজে আমরা একটা বড় জিনিস দেখেছি, সেটা হচ্ছে যে আমাদের যে খেলোয়াড়টা প্রথম ম্যাচে সেঞ্চুরি করলো, সেই ম্যাচে খেলোয়াড়টাকে বসিয়ে দিয়ে আমাদের বিশ্বযুদ্ধের সাহস দেখাতে পেরেছে টিম ম্যানেজমেন্ট। এটাকে আমি খুব বড় করে দেখতে চাই। অনেকে মনে হতে পারে যে কেন সেঞ্চুরি যে করলো তাই কেন আমরা বসিয়ে রাখলাম, তাকে তো খেলালে আমরা তো জিতে যেতে পারতাম। আমার একটা বড় দল গঠন করতে গেলে ভালো রেজাল্ট যদি আমরা তৈরি করতে চাই এবং আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করি 6 মাস পর 9 মাস পরে আমাদের কি অবস্থা দাঁড়াবে, তাহলে বোধহয় দিস ইজ এ গুড ডিসিশন। এবং এইভাবে হয়তো আমরা হয়তো দেখবো যে ইউনিটি হয়তো 11 জনের জায়গায় 14 জন হতে এগুলো অলরেডি খেলে ফেলেছে। দিস আর গুড চান্স। বাট এটা যেটা হবে যে মাঝে মাঝে হয়তো আমাদের ব্যর্থতাটাও মুখোমুখি হতে হবে, যেটা হয়তো না হলেই ভালো। বাট আমি আশা করি যে এই প্রসেসের মধ্যে দিয়ে দলটা আরো ভালো করবে, আরো সাহসী হবে, আরো খেলাটা বুঝতে পারবে
এবং ইভেন্চুয়ালি আমাদের যেটা লক্ষ্য আগামী টি-20 বিশ্বকাপে ভালো করা, সেদিকে মধ্যে আমরা ভালো করতে পারবো ব্যক্তিগত আমি বিশ্বাস করি। কিন্তু এখন আমি সেটি কখনো মন্তব্য করতে চাই না, কারণ একটা দল যখন হারে, ইউই দলের মতো দলের সাথে হারে, দলকে নিয়ে সবাই শঙ্কিত হবে, কিছুটা অস্বস্তিতে ভুগবে, এটা খুবই স্বাভাবিক। তো সেটাকে আমি মনে করি না সেটা খুব আনফেয়ার। কেউ যদি মনে করে যে মানুষজন ভালো খেলছে না, এদের ভবিষ্যৎ নিয়ে টি-20 কেউ যদি হয়, সেটাকে আমি কখনোই অমূলক বলবো না। কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি প্রসেস, এবং টিম ম্যানেজমেন্টে আমি দেখেছি, কোচিং স্টাফের মধ্যে যে সততা দেখেছি এবং ওদের মধ্যে যে উদ্যোগ দেখেছি, যে উদ্যোগ দেখেছি, আমি বিশ্বাস করি ওইটা আস্তে আস্তে খেলোয়াড়ের মধ্যে সংক্রামিত হবে, আমি বিশ্বাস করি, এবং সেটা আমাদের দলকে